বর্ণনা বলেন যে মারিয়া কিটকার একটা ঘটনা, ওই যে খাইবার যুদ্ধে আপনি যেভাবে সহিংসভাবে বলেন, কিন্তু এআই তো ওইভাবে বলে না। ভাই, এআই কে ইনস্ট্রাকশন দেয়া আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। ধর্মীয় অনুভূতি, ধর্ম যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, এবং ওরা যেহেতু ব্যবসা করতে নামছে, ওরা মানুষকে জ্ঞান দান করতেও নামে নাই, ওরা মানুষকে সত্য জানানোর জন্য নামে নাই, ওরা যা আসছে ব্যবসা করতে। এখন আপনি যদি এআই কে জিজ্ঞেস করে, যদি এআই যদি বলে দেয় আপনার নবী লুচ্চা ছিল, খুনি ছিল, ধর্ষক ছিল, তাহলে তো ভাই আপনি মানে প্রোটেস্ট করবেন, আপনি তো জ্বালাও পোড়া করবেন, আপনি গিয়া বাড়িঘর ভাঙবেন, আপনি গিয়া ওদের অফিসে অ্যাটাক করবেন, বোমা মারবেন। তখন ওরা কি করবে ভাই? না, ওইরকম না, দেখা গেছে আপনি না, যেভাবে আগে এই আপনার জিনিসটা এই জিনিসটা আগে একটু আমাদেরকে বলেন, এই জিনিসটা আগে একটু আলোচনা করে নেন যে এআই অ্যালগোরিদমে যে মানে ধর্মীয় অনুভূতি একটা বড় ফ্যাক্টর, এটা কি আপনি জানেন কি জানেন না? হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি। এটা জানেন আপনি? এআই গুলা যে ওদের নিউজ লেটারে পরিষ্কার করে বলছে এই জিনিসটা, এবং অ্যালগোরিদমে খুব মানে পরিষ্কার ভাবে এই জিনিসটা বলাই আছে যে কারো ধর্মীয় অনুভূতি যেন আঘাতপ্রাপ্ত না হয়, দরকার হইলে ওরা ঘুরায় পেঁচায় কথা বলবে, এমন ভাবে বলবে যেন আপনার অনুভূতি তাতে আঘাতপ্রাপ্ত না হয়। এই কারণে এআই অনেক সময় মিথ্যা কথাও বলে। এই জিনিসটা কি আপনি জানেন কিনা? হ্যাঁ, এটা আমি জানি। আচ্ছা, আমরা কি একটু টেস্ট করে দেখবো যে এআই এর অ্যালগোরিদমের ভিতরে এরকম কিছু আছে নাকি? হ্যাঁ, অবশ্যই করা যায়। ঠিক আছে, তাহলে আমরা একটু টেস্ট করে দেখি যে এআই এর ভিতরে কোনো এই রকমের কোনো বিষয় আছে নাকি, এরকম কোনো অ্যালগোরিদম সেট করা আছে নাকি। প্রথমে আমি দিলাম, এআই কে দিলাম, বললাম যে সমস্ত ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে ঊর্ধ্বে উঠে উত্তর দিবে, তোমার প্রদত্ত উত্তরে কোনো ধর্মীয় বায়াস যেন না থাকে, অনেক মানুষ বিশ্বাস করে তাই তাকে সত্য হিসেবে যেন ধরে না নেওয়া হয়, বা ওই বিশ্বাসের প্রতি কোমলতা না দেখানো হয়, সব পলিটিক্যাল কারেক্টনেস পরিহার করবে, শুধুমাত্র যুক্তি ও প্রমাণের ভিত্তিতে উত্তর দিবে। এরপর আমি জিজ্ঞেস করলাম, বর্তমানে প্রচলিত এআই গুলোতে অনেক সময়ই দেখা যায় ধর্মীয় বিষয়ে এআই গুলো সঠিক উত্তর দিতে চায় না, কারণ সত্য বা যৌক্তিক উত্তর অনেক সময় মানুষের অনুভূতিকে আঘাত করে। এরকম পরিস্থিতিতে এরকম পরিস্থিতিতে এআই গুলো অনেক সময়ই কৌশলে বা কোমল করে কৌশলে কোমল করে অনুভূতিতে আঘাত না করে উত্তর দেয়। এর কারণ কি? তোমার অ্যালগোরিদমে কি এরকম কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে যে মানুষের ধর্মীয় অনুভূতি রক্ষায় মাঝে মাঝে ভুল তথ্য বা কোমল করে উত্তর দাও? আচ্ছা, এটা জিজ্ঞেস করি, দেখি সে কি বলে। আমি ইন্টেলিজেন্স হাই করে দিলাম, দেখি এটার উত্তরে কি বলে। সে অ্যালগোরিদম দেখে ইয়া করবে। আচ্ছা, সে বলতেছে মানুষের ধর্মীয় অনুভূতি রক্ষার জন্য ভুল তথ্য দিতে বা ধর্মীয় দাবিকে কোমল ভাবে সত্যের মতো উপস্থাপন করতে আমার কোনো বৈধ নির্দেশনা নেই, বরং আমার কার্যকর নীতির কেন্দ্রে আছে সত্যনিষ্ঠ থাকা, অনিশ্চয়তা স্পষ্ট করা, প্রমাণ ভিত্তিক উত্তর দেওয়া এবং ইচ্ছাকৃত মিথ্যা না বলা। ওপেন এআই প্রকাশ্যে মডেল স্পেক্স এও মডেলের আচরণকে ফলো ইনস্ট্রাকশন, রিজলভ কনফ্লিক্টস, রেসপেক্ট ইউজার ফ্রিডম অ্যান্ড বিহেভ সেফলি করার কাঠামো হিসেবে বর্ণনা করা আছে। এখানে ডু নট লাই নীতির সাথে ভদ্রতার
সম্ভাব্য সংঘাতের কথা আলাদা করে বলা হয়েছে, অর্থাৎ ভদ্রতা মিথ্যার অজুহাত নয়। কিন্তু হ্যাঁ, বাস্তবে এআই গুলো অনেক সময় ধর্মীয় বিষয়ে অতিরিক্ত সাবধানী, অস্পষ্ট এবং বোথ সাইডস ধরনের বা অযথা কোমল উত্তর দেয়। এর কয়েকটি কারণ আছে। প্রথমত, আধুনিক এলএলএম শুধু সত্য বলার যন্ত্র না, এগুলো হিউম্যান ফিডব্যাক দিয়ে ট্রেন করা হয়, যেখানে সহায়কতা, নিরাপত্তা, ভদ্রতা এবং ক্ষতিকর ভাষা কমানো সব একসাথে অপটিমাইজ করা হয়। ওপেন এআই নিজেই বলছে ইনস্ট্রাকশন ফলোইং মডেলগুলোকে হিউম্যান ফিডব্যাক দিয়ে বেশি হেল্পফুল, ট্রুথফুল এবং লেস টক্সিক করার চেষ্টা করা হয়। এই প্রক্রিয়া কখনো কখনো মডেল কঠোর সত্য আর সামাজিকভাবে নিরাপদ ভাষার মধ্যে ভারসাম্য করতে গিয়ে অতিরিক্ত গোলমেলে বা নরম হয়ে যায়। দ্বিতীয়ত, ধর্মীয় বিষয়ে প্রায় দুইটি স্তর থাকে। আচ্ছা ভাই, আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে, আপনি একটু পড়েন তো এখানে কি লেখা। একটু বড় করতে হইব, দেখা যাচ্ছে না। হ্যাঁ পড়েন, এই যে দ্বিতীয়টা পড়েন। প্রায় দুই স্তর থাকে: দাবির সমালোচনা এবং মানুষের পরিচয়ের উপর আক্রমণ। আচ্ছা, কুরআন, বাইবেল, বেদ, হাদিসে এইসব দাবি ঐতিহাসিকভাবে দুর্বল। এটি আইডিয়ার সমালোচনা, কিন্তু এই ধর্মের অনুসারী অমানুষ, নিকৃষ্ট, এটি মানুষের বিরুদ্ধে অবমাননাকর, সাধারণকর এআই মতো ধরে নেয়। ফলে যুক্তিযুক্ত ধর্ম সমালোচনাও, এখানে একটু দেখা যাচ্ছে না টিক চিহ্নের কারণে, ধর্ম সমালোচনাও অকারণে নরম করে। হ্যাঁ। তৃতীয়ত, ধর্মীয় ইতিহাস, প্রাচীন টেক্সট, অনুবাদ, দর্শন প্রশ্ন অনেক জায়গায় নিশ্চিততার স্তর আলাদা, ভালো উত্তর হওয়া উচিত, এটা প্রমাণিত, এটি সম্ভাব্য ইত্যাদি, এটি অ্যাপোলজেটিক ব্যাখ্যা ইত্যাদি। চতুর্থত, পণ্য পর্যায়ের ঝুঁকি আছে। এআই কোম্পানিগুলো এমন মডেল চায় না যা ধর্ম, জাতি, জাতীয়তা, লিঙ্গ, রাজনৈতিক গোষ্ঠী ইত্যাদি বিষয় নির্বিচারে উত্তেজক বা ঘৃণামূলক ভাষা উৎপাদন করে। এই লক্ষ্য নিজে ভুল নয়, কিন্তু অতিরিক্ত প্রয়োগ হলে সমালোচনামূলক বিশ্লেষণ আর বিদ্বেষমূলক বক্তব্য একসাথে গুলিয়ে যায়। ওপেন এআই এর মডেল স্পেক্সেও আচরণের জন্য প্রকাশ্য কাঠামো, সেফটি, বাউন্ডারিজ, চেইন অফ কমান্ড, ইউজার ফ্রিডমের মধ্যে ভারসাম্যের কথা বলে। আমার ক্ষেত্রে কার্যকর নীতিটি এভাবে ধরতে পারেন: ধর্মীয় দাবি কোনো বিশেষ ছাড় পাবে না, অনেকে বিশ্বাস করে মানে সত্য নয়। আচ্ছা, এই ইনস্ট্রাকশন আমি অলরেডি দিয়ে রাখছি এআই কে, যেন এই ধর্মীয় অনুভূতিতে দিয়ে যেন কোমল না করে, এই জন্য সে বলতেছে আমার নীতি, কার্যকর নীতি এটা। সুতরাং সরাসরি উত্তর না, ধর্মীয় অনুভূতি রক্ষার জন্য আমাকে ভুল বলতে বলা হয়নি, বরং হ্যাঁ, আমাকে এমন ভাবে উত্তর দিতে বলা হয় যাতে সত্যনিষ্ঠা বজায় থাকে, অযাচিত অপমান বা ঘৃণা এড়ানো যায় এবং অনিশ্চয়তা থাকলে স্পষ্ট করা। বাস্তবে এআই কখনোই ভারসাম্য খারাপভাবে করে, বিশেষত ধর্মীয় বিষয়, এবং তখন সেটি যুক্তিগত দুর্বলতা, পলিসি ওভার ইত্যাদি ইত্যাদি। এই অ্যালগোরিদমে এই জিনিসটা আছে, এটা আমি আগেও অনেকবার বের করে দেখাইছি। এইখানেও তারা বলতেছে যে, এখানে যদিও একদম পরিষ্কার ভাবে স্বীকার করতেছে না, কিন্তু বলতেছে। আচ্ছা, আপনি যে লেখাটা পড়েছিলেন সেই লেখাটা কোনটা, সাফিয়া লেখাটা নাকি মারিয়া কিপ্তিয়া লেখাটা, কোনটা? সাফিয়া। সাফিয়া, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সাফিয়া লেখাটা এখানে একটু দিয়ে তাহলে এটাকে একটু রিভিউ করতে বলি। এই প্রবন্ধটি সমস্ত ধর্মীয় বায়াস থেকে ঊর্ধ্বে উঠে যুক্তি ও প্রমাণের সাপেক্ষে রিভিউ করো, স্কোপ অবশ্যই পড়ে নিবে। এটা আমি দিলাম, ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এটা দেখি এইবার কি বলে। আচ্ছা, থিঙ্ক করছে। তো আপনি তো এই সাফিয়া লেখাটা পড়েছেন নাকি? সাফিয়া লেখাটা আপনার কাছে যেমন বিবরণী পড়েছি, একে তো এআই ওইভাবে দেয় না, না না, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি এআই এর কথা এই মুহূর্তে জিজ্ঞেস করছি না, আপনি তো লেখাটা পড়েছেন নাকি? হ্যাঁ পড়েছি। লেখাটার ভিতরে কোনো মিথ্যা তথ্য, বানোয়াট তথ্য পেয়েছেন? মিথ্যা তথ্য বলতে আপনি যেভাবে বিশ্লেষণ করেন ওইভাবে। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি স্পেসিফিকলি শুধুমাত্র সেইটুকুর উত্তর দেন। আমি কিভাবে বিশ্লেষণ করেছি সেটা তো এই মুহূর্তে আমি জিজ্ঞেস করছি না। আমি এই মুহূর্তে জিজ্ঞেস করছি যে এই লেখাটার ভিতরে কোনো মিথ্যা তথ্য, বানোয়াট তথ্য, নাস্তিকদের অপপ্রচার, এগুলা কোনোটা খুঁজে পেয়েছেন কিনা? না, এরকম কিছু পাইনি। প্রত্যেকটা
তথ্য কি ইসলামিক সোর্স থেকে নেয়া নাকি নাস্তিকদের সোর্স থেকে নেয়া? ইসলামিক সোর্স থেকেই নেওয়া। তাহলে এই ইসলামিক সোর্সে তো এই লেখা জিনিসগুলো আছে, যে ম্যাটেরিয়াল দিয়ে এই লেখাটা লেখা হয়েছে, সেই লেখাগুলার ম্যাটেরিয়াল তো সংগ্রহ করা হয়েছে ইসলামিক সোর্স থেকে নাকি? হ্যাঁ, আচ্ছা, আমরা লেখাটা পড়বো, ভালোভাবে পড়বো, তারপর আমরা দেখবো। আচ্ছা, এখানে দেখি কি বলতেছে। আপনি একটু পড়েন, এখানে কি লেখা পড়েন। এখন পর্যন্ত মূল ফাইন্ডিং: প্রবুদ্ধের কেন্দ্রীয় অভিযোগ, সাফিয়া বন্দিত্ব, দাহিয়ার ভাগে যাওয়া, পরে মোহাম্মদের নিজের জন্য নেওয়া, মুক্তিকে মোহর ধরা এবং পথেই দাম্পত্য সহবাস, এগুলো সহিহ বুখারী মুসলিমের পাঠ থেকে যথেষ্টভাবে দাঁড়ায়। দুর্বল অংশগুলো বেশি আছে ভাষায় অতিরিক্ত কিছু ইনফেরেন্টাইল ক্লাইম কে ফ্যাক্ট এর মতো বলা এবং কাউন্টার সোর্স হ্যান্ডলিং এ আচ্ছা, পড়েন, এবার পড়েন। স্কোপ পড়েছে। প্রবন্ধটি নিজেকে সেমি একাডেমিক। আচ্ছা, ঠিক আছে, স্কোপ পড়ার দরকার নেই, এইবার এখান থেকে পড়েন। আমার সামগ্রিক রায়: প্রবন্ধটি শক্তিশালী, উচ্চ নির্ভর, নৈতিকভাবে তীক্ষ্ণ, কিন্তু একাডেমিক ধাঁচের উচ্চ সমালোচনায় আরো শৃঙ্খলা দরকার। আচ্ছা, পড়েন, এরপরে কি? দেব ৭৮/১০০ জনপ্রিয় বাংলা ধর্ম সমালোচক লেখার মানদণ্ডে এটি উচ্চমানের কিন্তু আন্তর্জাতিক সেমি একাডেমিক প্র্যাকটিক্যাল হিস্টোরি রাইটিং হিসেবে নিলে কিছু রেটরিক্যাল ওভাররিচ এবং কিছু কাউন্টার এভিডেন্স হ্যান্ডলিং দুর্বল আছে। আচ্ছা, দুর্বলতা আছে, হ্যাঁ, পড়েন এরপরে। প্রবন্ধের সবচেয়ে শক্তিশালী দিক হলো এটি সাফিয়ার ঘটনাকে অলৌকিক, পবিত্র, রোমান্টিক ভাষায় না দেখে যুদ্ধ, দাসত্ব, যৌনাধিকার, ক্ষমতা, বন্দিত্ব এবং সম্মতির সমস্যার আলোকে বিচার করেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি দ্রুত পড়ি আমরা। এই জায়গায় পড়েন, আমরা একটু নিচের দিকে যাই। আপনি পরে পড়ে নিয়ে, আমি নিচের দিকে যাচ্ছি। প্রবন্ধের ভাষায় কিছু রেটরিক চলে এসছে, গণধর্ষণের হাত থেকে ইত্যাদি ইত্যাদি। কিনানা নির্যাতনের শক্তি হলো সোর্স হাইরার্কি স্পষ্ট করা দরকার। আচ্ছা, ঠিক আছে। প্রবন্ধ নবীকে ঘৃণা করতেন সাফিয়া অংশটি যুক্তিগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা অ্যাপোলজেটিক রোমান্স ন্যারেটিভকে দুর্বল করে। আচ্ছা, ঠিক আছে। ট্রমা বন্ডিং অংশটি ভালো সংযোজন, রেটরিক প্রস্তাব মূল্যায়ন দ্বিমুখী। আচ্ছা, ঠিক আছে। সবচেয়ে বড় শক্তি প্রবন্ধটি এবং সবচেয়ে বড় দুর্বলতা কাউন্টার এভিডেন্স ইত্যাদি ইত্যাদি। চূড়ান্ত রায়: লেখাটি ধর্মীয় বায়াস কাটিয়ে সাফিয়ার ঘটনাকে মানবিক, নৈতিক ও ক্ষমতা রাজনীতির আলোকে পুনর্মূল্যায়ন করতে সফল। এটি অ্যাপোলজেটিক সুগার কোটিং ভেঙে দেয়, তবে লেখাটি আন্তর্জাতিক মানের সেমি একাডেমিক স্কেপটিক এসে করতে হলে 3টি সংশোধনী জরুরি: কাউন্টার রিপোর্ট, সরাসরি মোকাবেলা, সোর্স হাইরার্কি স্পষ্ট করা এবং কিছু রেটরিক্যাল সার্টেনিটিকে এভিডেন্সিয়াল প্রিসাইজ ভাষায় রূপান্তর করা। মূল অবস্থান দুর্বল নয়, বরং সামান্য পদ্ধতিগত শৃঙ্খলা আনলে লেখাটি আরো বিধ্বংসীভাবে শক্তিশালী হবে। তো এখানে তো বলতেছে লেখাটা, আচ্ছা আমি জিজ্ঞেস করি, এই লেখাটার ভেতরে কি কোনো মিথ্যা তথ্য আছে নাকি? এই লেখাতে নাস্তিকদের বানানো কোনো মিথ্যা বা বানোয়াট তথ্য আছে কিনা বলো দেখি, কি বল। আপনি পাইছেন নাস্তিকদের বানানো কোনো মিথ্যা তথ্য? না, আমি পাই নাই। আমি একটু বলি। বললেন, আমরা লেখাটা বের করবো একটু পরে ভাই, লেখাটা বের করবো, আপনি ধরে ধরে বললেন, একটা একটা ধরে ধরে বললেন। আপনি আগে একটু বলেন যে সাফিয়ার ঘটনাটা আপনি জানেন কিনা। হ্যাঁ, সাফিয়ার ঘটনাটা আমি আপনার ওখান থেকে শোনার পরে হাদিসে সার্চ করে দেখছি, জানছি। আচ্ছা, কি হয়েছিল আমাদেরকে একটু সামারি বলেন তো, সাফিয়ার ঘটনাটা কি ঘটছিল সেখানে? সাফিয়ার ঘটনাটা আপনারা যেভাবে বলেন, আজকে আমরা যেভাবে বলি না, সাফিয়ার ঘটনাটা আপনি কি জানেন সেটা বলেন। আমি যতটুকু পড়ে জানছি যে যুদ্ধ শেষে সাফিয়াকে যুদ্ধ শেষে বুঝলাম না, এখানে তো কোনো যুদ্ধ হয় নাই। খায়বার মুসলমানরা গিয়ে আক্রমণ করছিল, অ্যাটাক রেইড করছিল। খায়বার একটা রেইড হয়েছিল, মানে মুসলমানরা আকবার গিয়ে আক্রমণাত্মক জিহাদ করছে, ওইখানে তো যুদ্ধ হয় নাই তো ভাই। আকবরে দিয়ে, হ্যাঁ আমার ভুল হয়েছে, আকবরে গিয়ে। তাহলে আপনি মিথ্যা কথা বললেন কেন? ফার্স্টেই শুরুতেই মিথ্যা দিয়ে শুরু করলেন, মিথ্যা কথা দিয়ে শুরু করলেন। জানার ভুল হয়েছে।
তার মানে মুসলমানরা গিয়া খাইবার বইলা চিৎকার করতে করতে ওইখানে গিয়ে আক্রমণ করলো, তাই না? হ্যাঁ, আমার আবার একটা বাক্য বলছে যে যেই সকালটা মুসলমান কিভাবে যেন একটা বলছে, যেখানে মুমিনদের সকাল হয় তাদের দিন কতই না খারাপ হয়, হ্যাঁ, এরকম একটা লেখা ছিল। তাহলে খাইবার আক্রমণের কারণটা কি ছিল ভাই? খাইবার আক্রমণের কারণটা কি ছিল এটা তো সঠিক, ইহুদিদের, ও, এটা তো ইহুদিদের সঠিক। কি? ইহুদিদের কি একটু বলেন শুনি আপনার মুখের থেকে। ওরা ওদের মতো থাকতেছে, অসুবিধা কোথায়? কিন্তু খাইবার আক্রমণ করলো কেন? খাইবারে আক্রমণ কেন করলো এটা তো আমি আসলে জানি না। ও, আপনি সাপের ঘটনা জানেন, কিন্তু এটা জানেন যে নাস্তিক আসিফ মানে এমন না, ভাবে না, না, লিখছে না, যেটা সত্য না। এরকম না ভাই। কিন্তু আপনি, আমি একটু বলি হ্যাঁ ভাই, বলেন। আমি আমি আজকে একজনের মুমিনের সাথে, আমার এক ভাইয়ের সাথে এটা নিয়ে তর্ক করতে গিয়ে আমি ওনার বুঝাইতে চাইছি এটা একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু এআই রে সার্চ দেওয়ার পরে এই এমন ভাবে উপস্থাপন করছে ভাই, যে এআই কে যদি আপনি আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে না রাখেন যে তোমার ধর্মীয় বায়াস থেকে ঊর্ধ্বে উঠে উত্তর দিতে হবে, তাহলে তো এআই এর ডিফল্ট পজিশন তো হচ্ছে এটা যে সে চেষ্টা করবে ধর্মরে রক্ষা করার। নইলে আপনারা গিয়া তো মানে জ্বালাও পোড়া করবেন, এআই এর মানে ইসের কল্লা চাইবেন, ফতোয়া দিবেন যে এআই এর কল্লা চাই, তখন কি হবে ভাই? না, আমি তো ওইভাবে কিছু বলি না, আমি ওনার কাছে হাদিসটা চাইছি, কারণ উনি হাদিসটা এমন ভাবে দিছে, কারণ ওনার কাছে আমি আর কি ফল্ট হয়ে গেছি যে কি ওইখানে সুন্দর, হাদিসটা দিছে? কি হাদিসটা ওইখানে দিছে? বলি ওইখানে সুন্দরভাবে লেখা, খাইবারে খাইবারের গন্ডগোলের শেষে, আর যুদ্ধ যাই বলি, গন্ডগোলের শেষে ওই সাফিয়াকে একজন সাহাবী নিতে চাইছিল, তারপর আরেকজন বলল সাফিয়া আপনার জন্য উপযোগী, তারপর এই সাফিয়াকে এই এই নিলেন। এই লেখার ভিতরে তো সেই হাদিসগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে না? ওই সাহাবী বলে নাই যে আপনার জন্য এটা উপযুক্ত। ভাই, আবারও মিথ্যা মিথ্যা কথা বলতেছেন, একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছেন। ওই সাহাবী বলে নাই যে 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 ভাগে পাইছিল সেই সাহাবী বলে নাই যে আপনার জন্য এই এটা সাহাবী না, উপযুক্ত। অন্যজন বলছে। এক সাহাবী এসে কইতেছে মোহাম্মদ রে, ওই মানে মাইয়া খুবই সুন্দরী, খুবই রূপবতী, খুবই যুবতী, মাত্র বিয়া হইছে ওই মাইয়ার, আপনি লন হুজুর, আপনি লন। তখন নবী কইছে এটা লয় আয়। এই যে ভাই এইখানেই সংশয়টা, এইখানে এইরকম ভাবে ওইখানে লেখা নাই। আচ্ছা, আমরা দেখবো না লেখা আছে নাকি, তাহলে আমরা এই যে এই জিনিসটা একটু দেখি, এখানে কি লিখছে এটা একটু পড়েন। আমার মূলত ঘটনাগুলো নাস্তিকদের বানানো মিথ্যা পাইনি, প্রবন্ধের সেন্ট্রাল সেন্ট্রাল ফ্যাকচুয়াল ব্যাকবোন ইসলামী উৎসাহ থেকেই এসেছে, তবে কয়েকটি জায়গায় প্রমাণিত তথ্য, নৈতিক ব্যাখ্যা, অনুমান এবং কটাক্ষমূলক ভাষা একসাথে মিশে গেছে। এগুলো বানোয়াট নয়, কিন্তু কঠোর ফ্যাক্ট চেকিং মানদণ্ডে কয়েকটি বাক্যকে অতিরঞ্জিত, অপ্রমাণিত ইনফারেন্স বলা যায়। হুম, প্রবন্ধের ধরেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলো: সাফিয়া বন্দী হন, প্রথমে দাহিয়ার ভাগে যান, পরে মোহাম্মদ তাকে নিজের জন্য নেন, তাকে মুক্ত করে বিয়ে করেন, তার মুক্তিকেই মোহর ধরা হয়। এসব সহিহ বুখারীতে আছে। বুখারী ৩৭১, খায়বার জয়, বন্দী সংগ্রহ, দাহিয়ার আচ্ছা, সাফিয়াকে নিয়ে। দ্রুত পড়েন, আমি একটু নিচে যাই, দেখেন দ্রুত পড়েন, দেখেন কোনো তথ্য মিথ্যা বা ভুল আছে নাকি, কোনো জায়গায় কোনো মিথ্যা বা ভুল কিছুই নাই। দেখি, চূড়ান্ত ঘটনাগুলো নাস্তিকদের বানানো নয়, এগুলো ইসলামী উৎস থেকেই আসে। কয়েক জায়গায় রেটোরিক্যাল সার্টেনিটি বেশি, কয়েক ঘন্টা গণধর্ষণ থেকে বাঁচতে এই হিসাব আদৌ বিয়ে হয়েছিল কিনা সব জায়গায় প্রমাণের স্তর অনুযায়ী সামান্য ঠিক করা দরকার। এতে লেখা কমল হবে না, বরং মিথ্যাচারের অভিযোগ থেকে আরো সুরক্ষিত হবে। এ বলতেছে কোনো মিথ্যা এটার ভিতরে নাই, কিন্তু লেখার কয়েকটা ভাষা, কয়েকটা শব্দ একটু পরিবর্তন করতে বলতেছে। এআই কে আমার কঠোর মানদণ্ড দেয়া আছে, খুব কঠোর ভাবে সে আমার লেখা বিশ্লেষণ করে। আমি যদি জেমিনি দিয়ে করি, এই একই জিনিস যদি জেমিনি দিয়ে করি, জেমিনি আরেকটু ভালোভাবে অ্যানালাইজ করবে। আমি আপনাকে জেমিনি দিয়েও করে দেখাচ্ছি। জেমিনি তো আমার মানে ইয়া আছে, আহ, নেয়া আছে, কেনা আছে। আমি এটাকে এবার বলি যে একই জিনিস বলবো, দেখি। আচ্ছা, থিঙ্কিং লেভেল দিলাম এক্সটেন্ডেড, ঠিক আছে। এবার দেখি কি বলে জেমিনি, কি বলে দেখি। জেমিনিকেও খুব হার্ড ইয়া হিসেবে দেয়া আছে, খুব সমালোচনামূলক ভাবে আমার লেখা সে যাচাই করবে, কঠোর মানদণ্ডে যাচাই করবে। যেন আমার লেখাকে সহজভাবে যেন যাচাই না করা হয় সেটাও ইনস্ট্রাকশন দেয়া আছে।
ঠিক আছে, দেখি এখন জেমিনি কি বলে, জেমিনাই কি বলে দেখি। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? স্ক্রিন দেখা যাচ্ছে সংশয় ভাই? ও সংশয় ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আবার আপনার কি ফোন আসছে নাকি? সংশয় ওনার আবার মনে হয় ইয়ে আসছে, আপনাকে তাইলে বাইর করে দিই। আপনি কি, হ্যাঁ এবার একটু কথা বলেন তো সংশয়, আবার একটু কথা বলেন তো। না, আপনার কথা শোনা যায় না, আপনি মিউট করলেন আনমিউট করলেন কিন্তু কথা শোনা যায় না, আপনি আবার যুক্ত হন। আমি দেখি যে জেমিনাই কি বললো। আসিফ মহিউদ্দিনের ইহুদি কন্যা সাফিয়া নাবালক গল্পটি প্রবন্ধটি মূলত ইসলামের প্রাথমিক যুগের রাজনৈতিক দ্বন্দ্ব আহ নিচে কোনো ধর্মীয় সেন্টিমেন্ট ছাড়া রিভিউ দেওয়া হলো। ঐতিহাসিক উৎসের নির্ভরশীলতা নির্ভুলতা প্রবন্ধের সবচেয়ে বড় শক্তিশালী দিক হলো লেখক এখানে কোনো কাল্পনিক তথ্য বা দুর্বল সূত্র ব্যবহার করেনি। প্রবন্ধের মূল ঘটনাগুলো ইসলামের প্রধান ও সনাতন উৎসসমূহ থেকে নেয়া। হুবা ইবনে আখতাবের সাথে শত্রুতা, বনু নাদিরের পাথর নিক্ষেপের ঘটনা, কিনানা কে হত্যা, এগুলো সবকিছুই বস্তুনিষ্ঠ এবং মন গড়া, বানোয়াট বলার কোনো সুযোগ নাই। তারপর বনু নাদিরের নির্বাসন, তারপরে কিনানার উপর নির্যাতন, সাফিয়ার দাসত্ব বিবাহ। প্রবন্ধের পদ্ধতিগত সীমাবদ্ধতা, প্রবন্ধটির প্রধান সীমাবদ্ধতা হলো অ্যানাক্রোনিজম, কোন ঐতিহাসিক ঘটনাকে তার নিজস্ব সময়ের মানদণ্ডে বিচার না করে আধুনিক সময়ের মূল্যবোধ দিয়ে বিচার করা। কিন্তু এইখানে জেমিনি যে ভুলটা করছে, এটা সে লেখাটার স্কোপ পড়ে নাই, তার মানে হচ্ছে লেখাটার স্কোপ সে পড়ে নাই। আমি লেখাটার স্কোপটা আরেকবার দিচ্ছি, লেখাটার স্কোপটা পড়লে সেই জিনিসটা সে কারেক্ট করবে। সে পুরাটা, সে তার যেহেতু ইয়ার লিমিট কম, টোকেন লিমিট কম, এই এটি এটি হচ্ছে লেখাটির স্কোপ, এটি পড়ে পুনরায় রিভিউ করবে। এই যে স্কোপ দিয়ে দিলাম আমি, এই যে এইখানে, এই যে অ্যাবাউট দিস আর্টিকেল আপনারা দেখতেছেন, এই যে স্কোপটা দিয়ে দিছি, যে প্রত্যেকটা লেখার নিচে যে স্কোপটা থাকে সেই স্কোপটা দিয়ে দিছি। এইবার সে করবে। প্রবন্ধের নির্দিষ্ট স্কোপ এর নিজস্ব মূল্যায়ন নীতি স্পষ্ট করার জন্য ধন্যবাদ। এই নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের আলোকে সেখানে কৃত্রিম দ্বিপাক্ষিক ভারসাম্য বা ধর্মতাত্ত্বিক কোমলতার চেয়ে মেথোডোলজিক্যাল ফেয়ারনেস এবং ধর্মনিরপেক্ষ মানবিক নৈতিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, লেখাটি পুনরায় পর্যালোচনা করা হলো। এখানে এইবার খুব সুন্দরভাবে সে দিবে। বিপক্ষের দাবির উপস্থাপন ও খণ্ডন, একটি আদর্শ সেমি একাডেমিক স্কেপটিক্যাল অ্যানালাইসিসের অন্যতম শর্ত হলো প্রতিপক্ষের দাবিকে খাটো না করে, বিকৃত না করে উপস্থাপন করা। প্রবন্ধটিতে ঐতিহ্যগত মুসলিম বয়ান বা অ্যাপোলজেটিক যুক্তিগুলোকে আড়াল করা হয়নি, যেমন এই বিবাহকে সাফিয়ার মর্যাদা রক্ষা বা দাসত্ব থেকে মুক্তি হিসেবে দেখানোর যে প্রথাগত দাবি রয়েছে সেটাকে সামনে আনা হয়েছে। এরপর ধর্মনিরপেক্ষ মানবিক নৈতিকতা মনস্তাত্ত্বিক বাস্তবতার আলোকে সেই দাবিকে ব্যবচ্ছেদ করা হয়েছে। নৈতিক ফ্রেমওয়ার্ক, লেখাটিতে কোনো ঐতিহাসিক চরিত্রকে তার যুগের সাপেক্ষে শুধু বর্ণনা করার জন্য লেখা হয়নি, বরং ধর্মীয় দাবিগুলোর নৈতিক অসারতা প্রমাণ করার জন্য লেখা হয়েছে। কোনো মতবাদ একদম খুব সুন্দরভাবে ইয়া দিয়ে দিচ্ছে। এবং আমরা যদি চূড়ান্ত সিদ্ধান্ত দেখি, রিভাইজড কনক্লুশন যদি দেখি, সেখানে কি বলতেছে, প্রবন্ধটির নিজস্ব স্কোপ ও উদ্দেশ্য বিবেচনা করলে এটি অত্যন্ত সফল, উৎস নির্ভর এবং যৌক্তিকভাবে সুসংগঠিত স্কেপটিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, আপনাকে একটু মিউট করে রাখি। এটি কোনো কৃত্রিম নিরপেক্ষতার ভান করে না, বরং ইসলামের প্রাথমিক যুগের একটি অত্যন্ত সংবেদনশীল ঐতিহাসিক ঘটনাকে ধ্রুপদী তথ্যের সততা বজায় রেখে সেকুলার হিউম্যানিজমের কঠোর নৈতিক মানদণ্ডে সফলভাবে বিচার করেছে। তথ্যের নির্ভুলতা, প্রতিপক্ষের যুক্তির সরাসরি মুখোমুখি হওয়ার কারণে লেখাটি তার নিজস্ব জনরার একটি উচ্চমানের একাডেমিক কড়া সমালোচনা হিসেবে গণ্য হওয়ার দাবি রাখে। সংশয়, আপনি কি জেমিনাইয়ের রিভিউটা পড়তে পারছেন? হ্যাঁ, পড়তে পারছি। আচ্ছা, জেমিনাইও বলতেছে কোন ধরনের, এটা খুবই চমৎকার, খুবই অসাধারণ, উচ্চমানের একাডেমিক কড়া সমালোচনা, রিগোরাস ক্রিটিক বলতেছে। এখন বলেন কি বলবেন। তো তো ঘটনার তখন আমি আর কি আপনার ওই হাদিস নাম্বার সহ গুগলে সার্চ করছি। আগে একটু এআই এর মতামতটা সম্পর্কে একটু বক্তব্যটা দিয়ে নেন, তারপর আপনি আর অন্য বক্তব্যে যান। এরা তো বলতে চাইতেছে যে কোনো প্রকার সহিংস বা যদি বেশি প্রকার একটা শক্ত শব্দ হয়ে যায়, ওটা আর কি ওনারা বলে না, ওনারা ওইভাবে মানুষের সামনে প্রেজেন্ট করে যেভাবে আর কি। হ্যাঁ, যদি আমি ধর্ষণ শব্দটা ব্যবহার করি কোনো লেখায়, তখন তাদের ওই যে সেন্সিটিভিটি সেটা ধরা পড়ে এবং সেটাকে তারা অ্যালাউ করে না। এইটা আমি অনেকগুলা লেখা টেস্ট করে দেখছি, ধর্ষণ শব্দটা থাকলেই তারা সেই জিনিসটাকে করতে চায় না, ভালোভাবে নেয় না।
কিন্তু আমার এখানে তো ধর্ষণ শব্দ ব্যবহার করতেই হবে, আমি তো এআই এর জন্য তো আমি ধর্ষণ পাল্টায় ফেলবো না, এখানে তো ধর্ষণ করছে। ঠিক আছে, তো এখানে আমি যদি হাদিস নাম্বার সহ দেই, আপনি যেভাবে যেভাবে বলছেন ওইভাবে দেই, কিন্তু তারপরও বক্তব্য মিলে না ওদের বক্তব্যের সাথে। কোনটা মিলে না? কোনটা মিলে না? ওই যে মিলে না, তা এআই বলতেছে যে মারিয়া কি মারিয়া না, সাফিয়াকে যুদ্ধবন্দিনী হিসেবে পাওয়ার পর তার মহারণা ছিল তাকে মুক্ত করে দেওয়া, মানে ভাই এটি একটা অসম মুক্ত রহমত। কার কাছ থেকে মুক্ত? কার কাছ থেকে মুক্ত? নবী মোহাম্মদের কাছ থেকে। মানে মানে নবী মোহাম্মদের কাছ থেকে মুক্ত করে দেওয়ার জন্য, মানে আমি আমার কাছ থেকে মুক্ত করার জন্য তোমার টাকা, মানে এটা কেমন কথা তো বুঝলাম না ভাই। নবী মোহাম্মদ নিজেই নিজের কাছ থেকে মুক্ত করার জন্য সাফিয়ারে বিয়ে করলো নাকি? মানে ওদের একটা ই থাকে না, এই যেমন চাহিদা থাকে না যে আমি এটা, আমাকে এটা একটু বুঝায় বলেন ভাই, আল্লাহর রাস্তায় আমার একটু বুঝায় বলেন ভাই, এই জিনিসটা আমি বুঝলাম না তো, কথা শুনেন আগে। মুক্ত করে দেওয়ার জন্য যে টাকাটা, সেই টাকাটা মোহাম্মদ তাকে মোহরানা হিসেবে দিয়ে দিল। মুক্ত করব কার থেকে ভাই? মোহাম্মদের নিজের থেকে তো নাকি? হ্যাঁ। ওয়াও, কি অসাধারণ যুক্তি দেন ভাই, আমার তো ভাই মানে কান্দ নাইতেছে ভাই। নিজেই নিজের থেকে মুক্তকরণের লাইগা, নিজেই নিজের থেকে মুক্তকরণের লাইগা মোহরানার উইটারে ধরছে, মুক্ত করার মোহরানা, তারপরে সে মুক্ত করে দেয়। ওয়াও ভাই, ওয়াও ওয়াও, মানে ফ্যান্টাস্টিক। আপনার যুক্তি শুই না তো ভাই আমার তো কান্দ নাইতেছে। আচ্ছা, মুক্ত যে করব ধরছিল কেন এটা কোন? ধরছিল তাদের গোষ্ঠী যুদ্ধে হেরে গেছে, তাই। আরে যুদ্ধে হেরে যায় নাই, মোহাম্মদের বাহিনী আক্রমণ করছে। এইখানে নারী শিশুদের দোষটা কোথায়? তারা কেন যুদ্ধবন্দী হিসেবে ধরা পড়বে? ওটা তো আইন, যে আরে কি এর আইন? কোন বালের আইন? কে বানাইছে এই আইন? এগুলাই তো আছে হাদিসে। আরে এগুলা আছে কি নাই সেটা আমি জিজ্ঞেস করি নাই, এই আইন কেরা বানাইছে? মোহাম্মদ নিজের তৈরি আইন। আবার কইতেছে, তেল আবার কইতেছেন কেন? এটাই তো আইন, এটা কইতেছেন কেন? মোহাম্মদ নিজে আইন বানাইছে যে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল করমু, নাকি? মানে মা বেটিদের দোষ কোথায়? তাদের তো দোষ দেখি না। তাহলে তাদেরকে দাসী বানাইবো কেন? এখন তারা কি এই তাদেরকে দাসী বানাইবো কেন? তাদেরকে দাসী বানাইবো কেন, এটা তো আমারও প্রশ্ন। তাদেরকে দাসী বানাইবো কেন আর মুক্তই বা করবো কেন? বাহ বাহ বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। আপনার চ্যাট জিপিটিও সুন্দর উত্তর দিয়েছে, আপনিও সুন্দর উত্তর দিয়েছেন ভাই। দুইজনেরই আমি হাততালি দিতেছি, দুইজনের সেলুট ভাই, দুইজনেই। আচ্ছা, একটু সংশয় ভাই একটু কন্ত ভাই, যে মনে করেন কালকে ভারত আইসা আপনার দেশ আক্রমণ করলো, আপনার মায়েরা আপনার আম্মুকে নিয়ে গেল, আম্মুকে নরেন্দ্র মোদী নিয়ে গেল, একই জিনিস ঘটলো। আপনার আম্মুকে বললো যে তোমারে তো আমি মুক্ত করে দিতেছি, মুক্তির বিনিময়ে তোমারে আমি বিয়া করে লইতেছি, এবং তাকে, আপনার আম্মুকে নরেন্দ্র মোদী বিবাহ করিয়া ওই দিনই সাহাবত করিল। আমি এটা চাই না কখনো আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটুক, কিন্তু আপনি এমন একটা জিনিসকে সাপোর্ট করতেছেন, এত জঘন্য একটা জিনিসকে সাপোর্ট করতেছেন, এই জন্য এই উদাহরণটা দিলাম, নাহলে আপনার মাথায় হয়তো এটা ঢুকবে না। আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে যে আপনাকে, আপনার আম্মুর সাথে যদি এই ঘটনাটা ঘটে, তাহলে তো আপনার খুব ভালো লাগবে যে ওয়াও, আমার আম্মু খুব সুখে আছে, নরেন্দ্র মোদীর বিছানা গরম করতেছে, নাকি? না, এরকম না, মানে ওইখানে লেখাটা যেরকম বুঝাইছে, যেমন দাসীদের একটা ই থাকে, যেমন কেউ কিছু কাজ জানলে যে তুমি এই কাজ করে আমাকে, আরে কিছু কাজ জানলে মানে দাসী হইলো কেন? একটা দাসী, একটা মেয়ে ইহুদি একটা মেয়ে, তাদের একটা গোত্র আছে, সেই গোত্রে তারা বসবাস করে, তাকে দাসী কেন করা হবে? দাসী তো এখন ওদের প্রথা, 1450 বছর। আরে কি এর প্রথা? এই প্রথা তো বানাইছে মোহাম্মদ, এটা প্রথা মানে প্রথা, এটা কইলে কি এটা হয়ে গেল নাকি? এখন যদি আপনার আম্মুকে যদি সেই কাজটা কইরা যদি মানে ভারতের হিন্দুরা বলে এটা তো প্রথা ভাই, এটা তো প্রথা, আমাকে প্রথা আমরা করছি, তখন আপনার কাছে জাস্টিফাইড রিজন মনে হবে এটা প্রথা? এক এক দেশের কালচার তো এক এক রকম। ওকে, ভারতীয়রা দাবি করলো যে আমাদের দেশে কালচার এরকম, এইটা হইলে আপনার তখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যে ওয়াও, ওগো তো কালচার এরকম, তাহলে তো আমার আম্মুরে বিচার নিবই নরেন্দ্র মোদী। এটা আপনার কাছে একটা জাস্টিফিকেশন না? এটা জাস্টিফিকেশন না, এটা আচ্ছা, একটা দেশের প্রথা যদি হয় মেয়ে নারী ধর্ষণ করা,
তারপর আপনার বোনকে যদি তারা পায়, তারপর যদি ধর্ষণ করে বলে আপনাকে যে ভাই এটা তো আমাকে প্রথা, তাহলে তো আপনি সেই প্রথা শুই না, তার এই জাস্টিফিকেশন শুই না, তো আপনি খুবই খুশি হয়ে ফেরত আইবেন নাকি? না, এইটা কি হয় নাকি? ভারতে অনেক ডাকাত গ্রাম আছে, যে গ্রামে সবাই ডাকাতি করে, ওই গ্রামে সবাই ডাকাত। তারা কোনো বাস টাস যাইতে নিলে, পাশ দিয়া কোনো গাড়ি টাড়ি যাইতে নিলে, তারা একসাথে পুরা গ্রাম শুদ্ধ মিলে আক্রমণ করে মাইরা ফেলে, মাইরা টাকা পয়সা ছিনায় নেয়। ওইটা ওদের শতাব্দী পর শতাব্দী ধরে চলে আসা প্রথা। এখন আপনি আপনার বোনরে নিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে, আপনাদের জবাই করে আপনার বোনরে তুলে নিয়ে গেল, সেক্স স্লেভ বানাইলো এবং কইলো এটা তো ভাই আমাকে প্রথা, আমাকে তো এটাই প্রথা। এইটা বললে তো এটা জাস্টিফাইড হয়ে গেল, মানে এটা নৈতিক কাজে পরিণত হইলো নাকি? না ঠিক আছে, এইভাবে তো হয় না। তাহলে ওদেরকে মারে না কেন? তাহলে মেয়ে, বোন, বউ এদেরকে বাঁচিয়ে রাখে কেন? তো এদেরকে মারলে মানে সেক্স স্লেভ করবো কারে? আপনার আপনার এই যে মানে মানে রেপিস্ট যেগুলো আছে, মোহাম্মদের সেনাবাহিনীতে যে রেপিস্ট গুলো আছে, এটা তো হাদিসের ভিতরেই আছে। মোহাম্মদের সেনাবাহিনী গিয়া কইতেছে আমরা কি খাসি হয়ে যাব? হে নবী, অনেকগুলা মাইয়া পাইছি, ধরতে পারছি, অনেকগুলা মাইয়া ধরতে পারছি এই যুদ্ধে, হ্যাঁ, আমরা কি এখন খাসি হয়ে যাব? আমরা ওদের সাথে আজল করতে চাই। এটা তো আপনার সাহাবীরা, আপনার ধর্মের সাহাবীরা পর্যন্ত গিয়া নবীরে জিজ্ঞেস করতো। আপনি এই হাদিস পড়েন নাই? হ্যাঁ, এটা তো পড়ছি। বানু মুসালিকের যুদ্ধে অনেকগুলা মেয়ে ধরা পড়লো, কাফেরদের মুশরিকদের অনেকগুলা মেয়ে ধরা পড়ছে, তাদের স্বামীরাও ধরা পড়ছে, স্বামীদের বাইন্দা রাখছে এক পাশে, স্ত্রীদের বাইন্দা রাখছে আরেক পাশে। এর মাঝখানে গিয়া কয়েক সাহাবী গিয়া জিজ্ঞেস করতেছে নবীরে, নবী আমরা কি করবো, এতগুলো মাইয়া ধরতে পারছি, কি করব, আমরা কি খাসি হয়ে যাব? নবী বলছে আচ্ছা যাও তোমরা আজল করো গা। এই হাদিস পড়েন নাই? দেখাবো এই হাদিস। না না, এটা পড়ছি। তারপরে ওই মোতা বিবাহ সম্পর্কেও পড়ছি। এগুলো কোনোভাবেই সামাজিকতার সাথে যায় না। সামাজিকতার সাথে যায় না? এটা আবার কেমন কথা? সামাজিকতা নিয়ে কে কথা কইতেছে? কি বালের কথা কোন আপনি ভাই? এটা নৈতিকতার সাথে যায় না। নৈতিকতার সাথে যায় না। সামাজিকতা এখানে আমার কোত্থেকে আসে? তো আমার কথা হইতেছে, আমি তো এআই রে বললাম যে আমার এই হাদিসটা বের করে দাও। এখন হাদিসে যেভাবে আছে ও তো ওইভাবেই বের করে দিবে। ওর তো হাদিসে বানায় যেভাবে বলার কিছু আছে নাই। সেইভাবে বের করে দেখ, কিন্তু আপনি হাদিসের ভিতরে কি পাইছেন? মেয়েটাকে যুদ্ধবন্দী সেক্স স্লেভ বানানো হয়েছে কেন? বানানো হয়েছে, তার গোত্রের সবাইকে মেরে ফেলছে। ও, এটা একটা জাস্টিফিকেশন। আর কেন মারছে? জগতের সবাইকে কেন মারছে? কারণটা কি? তারা ইসলাম ধর্মে অগ্রসর হয় না, এরকম কিছু। ইসলাম ধর্মে অগ্রসর হয় না, এই কথার মানে কি বুঝলাম না তো, ভালো করে খোলাসা করে কোন। মানে তাদের দাওয়াত দেওয়া হয়েছে, তারা এগুলা বিশ্বাস করে না। ও, ইসলাম ধর্ম বিশ্বাস না করলে আপনারা আক্রমণাত্মক জিহাদ করবেন, আমাদের মা বেটিকে গনিমতের মাল বানাইবেন নাকি? ইসলামে তো এরকমই আছে, সবাই তো এরকম ওয়াজ করে যে কেউ যদি এরকম বিশ্বাস না করে তো তার কিতল ছাড়া কোনো নাই। এমনকি সিয়াদের ব্যাপারেও বলা আছে, তাদেরও কিতল ভাই, করতে বলে, অথচ ভাই তারাও তো এই মুসলমান। এই জঙ্গি জঙ্গি ধর্ম নিয়ে আপনি আমার সাথে কথা বলতে আসছেন? ভাই, জঙ্গি ধর্ম নিয়ে না, জঙ্গি ধর্ম বলা যায়, কিন্তু আমি তো আর জঙ্গি না, আমাকে দোষারোপ করে কি লাভ? আমি তো আর তা আপনি কারো তো অত আন্ডার জাস্টিফিকেশন দিতেছেন, আপনি তো একটা জাস্টিফিকেশন দিছেন যে এটা প্রথা ছিল, আপনি তো জাস্টিফিকেশন দিছেন তো। আমি আমি বলতে চাইছিলাম যে আপনি যেভাবে বললেন, আপনি যেভাবে পড়েই দেখাইছেন, আপনি পড়েই দেখাইছেন, ওখানে যেভাবে লেখা আছে ওইভাবেই বলছেন, কিন্তু এআই বা গুগল আমাকে ওইভাবে দেয় না কেন? আমি আজকে আমি তো দেখাইতে আপনাকে যাই। সেটা বললামই তো, যে এআই গুগল এদেরকে ইনস্ট্রাকশন দেয়া আছে যে ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না করে, এবং তারা ব্যালেন্স করার চেষ্টা করে এগুলো, এই জিনিসগুলোকে। কিন্তু এই হাদিসের ভিতরে পড়লে তো যে কোনো সুস্থ মানুষই তো বুঝবে এখানে কি করছে। হ্যাঁ, এটা তো বুঝবে, কিন্তু এটা বলতে গেলে ওরা বলে তোমাদের ওই জ্ঞান হয় নাই। কে বলে আমাদের এই জ্ঞান হয় নাই? মানে একজন, আমি এখানে বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার আচ্ছা, একজন তার তো এই জ্ঞান হয়েছে, তার তো এই জ্ঞানটা হয়েছে, সেই জ্ঞানটা বলে দিলেই হয় যে এই যুক্তিটা কি। বলতে গেলে বলে এত তোমাদের ওই জ্ঞান হয় না, তোমরা বুঝবা না, সারাদিন বুঝাইলেও বুঝবা না। আচ্ছা, বুঝবো না, ঠিক আছে, সে তো বলতে তো পারে, আমরা না হয় বুঝবো না, কিন্তু সে তো বলতে তো পারে। যুক্তিটা কি? যুক্তিটা ওইটা বলে যে তারে যে মুক্ত করছে, এর কারণে তার বিয়ে করা হালাল হয়ে গেছে। আরে মুক্ত এই তো জন্য ওর থেকে করছে, আরে ওই তো আটকে রাখছিল। ওই তো আটকে রাখছিল, কিন্তু ওরে মেরে ফেলার কথা, কিন্তু মারে নাই, মুক্ত মেরে করছে। ফেলার মেরে ফেলার এরকম কথা কথা। কি? কি অপরাধে কি করছে সে মেরে ফেলার কথা? সে ইহুদি গোত্রের একজন প্রধান নারী ছিল। ও, ইহুদি গোত্রের প্রধান নারী হওয়া একটা মানুষকে মাইরা ফেলার জন্য যথেষ্ট একটা কারণ। আর সে বলতে চায় যে মুক্তিটা হলো মৃত্যুর হাত থেকে মুক্তি দেওয়া। ও, মৃত্যুর হাত থেকে মুক্তি পাইতে এখন রেপ হইতে হবে সারা জীবন মেটার? এখন এইভাবেও আমি বলছি ভাই, কিন্তু তারা বলে যে তোমার তাহলে আবার নতুন করে মাদ্রাসায় ভর্তি হতে হবে,
তারপর বুঝতে হবে। তা আমি বললাম ভাই এখানে একটা আচ্ছা, ঘটনা বুঝতে বোঝার জন্যই তো ব্যাটারে জিজ্ঞেস করতেছে, তো বোঝার জন্যই। আপনি বোঝার আমাদেরকে একটু জন্য বুঝায় কোন তাহলে। বুঝায় বলতে বলে বুঝতে পারবা না, তোমার তাহলে আবার নতুন করে পড়ালেখা শুরু করতে হবে, ও সব আমার করতে মানে হবে। ওই 15 বছর ঘটনার সাথে মাদ্রাসায় পড়লে তারপরে এটা যে একটা নৈতিক কাজ, সেটা 15 বছর মাদ্রাসায় পড়লে তখন আমি বুঝতে পারবো নাকি? তাদের এটাই দাবি, মানে উনি বুঝাইতে চায় যে শুধু একটা হাদিসের একটা 4টা 5টা লাইন পড়লে আচ্ছা হবে না, ঠিক আরো আছে, অনেক কিছু পড়তে হবে। 10টা হাদিসও না হয়, এখানে তো আর একটা হাদিস নাই, এখানে অনেকগুলা হাদিস, অনেকগুলা সিরাত, অনেক কিছু আছে। ঠিক আছে বুঝলাম, কিন্তু কয়টা হাদিস পড়লে আমি এই জিনিসটা বুঝতে পারবো? ওই মাদ্রাসায় ভর্তি হতে বলে ও মাদ্রাসায় ভর্তি হইয়া 15 বছর তাদের পাছা মারা খাইলে তখন আমরা এটা বুঝতে পারবো? এখন এইভাবেই আমি বলছি ভাই, কিন্তু ও কথার জবাব মানে কোনটা মাদ্রাসায় দিতে। আমাগো সবার গিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ান লাগবো, বড় হুজুরের মানে ছোট মোহাম্মদটারে ঠান্ডা করণ লাগবো রাইতের বেলা, এবং তাদের পাছা মারা খাওয়ান লাগবো। তারপর গিয়া অনেক 15 বছর পাছা মারা খাইলে তখন আমাদের মাথায় ঢুকবে এটা, যে এটা কত নৈতিক কাজ নাকি। তারপরে আমি এটাও বলছি, দেখেন আমি যদি এখন 15 বছর পর 20 বছর পড়ালেখা করে আমি ধরলাম এটা আমার ক্ষেত্রে যৌক্তিক হইলো না, ধর্মটাও যৌক্তিক হইলো না, তখন তো আবার কিতল করার কথা বলা আছে। তো তখন আমার কি লাভ হইলো? তাহলে তো এই জীবনের কোনো মূল্য নাই। তাই আপনার পিছনে জীবনও দিলাম, পড়ালেখার পিছনে জীবনও দিলাম, পড়ালেখা শেষে দেখলাম যে এগুলা কিছুই নাই, সবগুলা বানোয়ার। তো তখন আমার কি হইলো? এটা কোনো হইলো? তখনও তাদের ওই গোজামার খাওয়া উত্তর, বা পড়ালেখা বেশি আকারে করতে হবে, আর এই ব্যাপারে অত বেশি বলা যাবে না, ইমান চলে যাবে। ও আচ্ছা, এইটাই তো আসল কথা, যে এই বিষয়ে এত বেশি ঘাটাঘাটি করা যাবে না, ইমান চলে যাবে। এইটাই তো আপনাকে আসল সঠিক উত্তরটা দিছে এবার, যে ইমান না, চলে যাবে। ইমান হ্যাঁ, এই চলে জিনিসটা যাইতে না, যদি আমি কেউ তো মুসলমান। হ্যাঁ, এই জিনিসটা যদি কেউ ভালো করে বুঝে, যে একটা মেয়েকে এখানে রেপ করা হইতেছে, নবী মোহাম্মদ একটা মেয়েকে রেপ করতেছে, এটা মানে নিয়ে ঘাটাঘাটি করলে তখন ইমানটা চলে যাবে। এটা সত্য বলছে। এইভাবে বলে। ঠিক আছে সংশয় ভাই, আপনি লেখাটা ভালো করে আবার মনোযোগ দিয়ে পড়েন। আহ লেখাটার আরেকটা ভিতরে কথা কি ছিল। আছে ভালোভাবে বোঝেন, এবং কোনো মিথ্যা ভুল বানোয়ার তথ্য আছে কিনা সেটা যাচাই করেন। ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল। হ্যাঁ বলেন। একটা কথা হলো, পৃথিবীতে তো অনেক কবি সাহিত্যিক, অনেক গবেষক আছে। আমাদের বাংলাদেশেও অনেক কবি আছে, কাজী নজরুল ইসলাম, তারপর ইন্ডিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুর, তারাও তো অনেক কঠিন কঠিন বাক্য বা কঠিন কঠিন উক্তি দিতেন। কিন্তু তারাও তো কখনো নিজেকে নবী দাবি করলেন না। চাইলে তো করতে পারতেন, একটা বই লিখে বা 10টা বই লেখারও ক্ষমতা তাদের আছে। তারা তো কখনো নবী দাবি করলেন না, তাইলে নবী মোহাম্মদই কেন অশিক্ষিত হয়ে তিনি তাকে নবী দাবি করলেন? ওই আর আমলে তাদের দরকার ছিল একজন নবীর। নবী ইহুদিদের ভিতরে ভবিষ্যৎবাণী ছিল নবীর, এগুলা মোহাম্মদ ছোটকালে শুনছে। ভাই এই বিষয়ে জানার জন্য আমার একটা লেখা আছে, ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি, এই লেখাটা একটু ভালো করে পড়েন গিয়ে। হ্যাঁ, লেখাটাকে পড়েন তারপরে আসেন। আমার প্রশ্নটা, ছোট প্রশ্নটা একটু বলবো। ভাই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, আমি যথেষ্ট বিরক্ত। আপনার যে এই যে প্রথা, এগুলা শুনে আমি যথেষ্ট বিরক্ত। আপনি থাক ভাই, আবার পরে আসেন, আমার উপর ওই রাগ করেন না লেখাটাকে ভাই, পড়ে আমি আসেন। ইসলামের আমার উপর জুডিও রাগ করেন খ্রিস্টান না। এবং পৌত্তলিক ভিত্তি, এই লেখাটা পড়ে আসেন। ভাই আমি যথেষ্ট বিরক্ত হয়েছি আপনার কথা শুনে, যে একটা মেয়েকে রেপ করা হইতেছে, আপনি বলতেছেন এটা প্রথা। আরে এটা তো আইন ছিল। হ্যাঁ, ওর থেকে মুক্তি দিচ্ছে। আরে ও তো নিজেই আটকে রাখছে, তাহলে এটা আবার মুক্ত হইলো কেমনে? মুক্ত হইতে গেলে তোরে বিয়া করার লাগবো, মায়ের মানে লুচ্চা মোহাম্মদ বিয়া করার লাগবো মুক্ত হইতে হইলে। এটা কোনো কথা? না ভাই, আপনার সাথে আর কথা নাই, আপনাকে বিদায় দিই, আপনি পরে আরেকদিন এসেন।